পাগলা ষাঁড়ের গুতোয় অতিষ্ঠ গ্রামবাসীরা। অভিযোগ প্রশাসনের দ্বারস্থ হলেও প্রশাসনের কোন হেলদোল নেই। বলাগড় ব্লকের চর কৃষ্ণবাটি গ্রাম পঞ্চায়েতের অধীনস্থ বেনালীচর ও পদ্মডাঙ্গা গ্রামের বাসিন্দাদের অভিযোগ গত ৮ মাস যাবৎ এই এলাকায় ৩টি মালিকহীন ষাঁড় ঘুরে বেড়াচ্ছে। যখন তখন পথ চলতি মানুষকে গুতিয়ে আহত করে দিচ্ছে। অভিযোগ আহতের পাশাপাশি এই এলাকায় কৃষকদের ফসলেরও ক্ষতিও করে দিচ্ছে ওই ষাঁড়গুলি। পথ চলতি মানুষের পাশাপাশি এই ষাঁড়গুলির বিভিন্ন ব্যক্তিদের বাড়িতেও ঢুকেও তাদের আহত করে দিচ্ছে। ষাঁড়ের গুতোয় আহত হয়ে বেশ কয়েকজনকে হাসপাতালের চিকিৎসার জন্য যেতে হয় বলে গ্রামবাসী দাবি। দিনের পাশাপাশি এখন রাতেও গ্রামবাসীদের স্বাভাবিক জীবন যাপন ব্যাহত হচ্ছে এই ষাঁড়গুলির জন্য। বর্তমানে এই এলাকার মানুষজন খুবই আতঙ্কিত হয়েছে বলে তাদের দাবি। এক গ্রামবাসী জানান, আমরা জেলা শাসক, বিডিও, পুলিশ, বন দপ্তর সহ সরকারি বিভিন্ন জায়গায় এই ষাঁড়গুলিকে ধরে নিয়ে যাওয়ার জন্য আবেদন জানিয়েছি, কিন্তু অভিযোগ এতদিন হয়ে গেলেও প্রশাসনের পক্ষ থেকে কোন সহযোগিতা পায়নি। দ্রুত বন দপ্তর যাতে এই পাগল ষাঁড়গুলিকে ধরে নিয়ে যায় সেদিকেই তাকিয়ে গ্রামবাসীরা। ষাঁড় পুরোপুরি পাগলা হয়ে গেছে। ষাঁড় একা কেউ গেলে পারে তাকে তুলে আছাড় দিচ্ছে, যেরকম আমাকেই তুলে আছাড় দিয়েছে, ৮-১০ হাত উপরে তুলে আছাড় দিয়েছে। আপনার তো হাইট প্রায় 6.5 ফুট, তারপরও আপনাকে তুলে আছাড় মেরেছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো কি হচ্ছে কি অ্যাকচুয়ালি আপনাদের গবাদি পশুর কাছে বারবার আসতে দেখছিলাম? বারবার আসছে, এসে কোনো কিছুই না, এসে শুয়ে থাকছে, খাওয়ার পাচ্ছে বাড়িতে, খাওয়ার খাচ্ছে আর শুয়ে থাকছে। কেউ তাড়তে গেলে তাকে তাড়ছে। এটা একটা বিষয়। কি করণীয় আপনার মনে হয়, কি করণীয়? প্রশাসন কোনো এই বিষয়ে যদি প্রশাসন কোনো ব্যবস্থা নিয়ে যদি ষাঁড়টাকে অন্য কোথাও নিয়ে যেত, ওটাই আমার ভালো হতো মনে হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা। এই যে ষাঁড় বিগত দিন ধরে সবাইকে মারছে, বাড়িতে বেরোত দিচ্ছে না, বাড়ি ঘরের উঠোনে এসে দাঁড়িয়ে থাকছে। হ্যাঁ, আমাকে দুদিন আগে মেরেছিল। কোথায় মেরেছে? এই হাতটা এখনো ব্যথা আছে এই সাইডটায়। হ্যাঁ আচ্ছা আচ্ছা। আবার ডাক্তার দেখিয়ে এখন তাও এখনো শারীর ঠিক হয়নি। হ্যাঁ, সেদিনকে পাশের বাড়ি একজনটা ছেলেকে মেরেছে। আচ্ছা, তার নাম কি? পুলক বিশ্বাস। আচ্ছা। পদ্মডাঙ্গায় একজনকে মেরেছে। হ্যাঁ, ওর নাম কি? রতন শর্মা। ও তো হাসপাতালে অ্যাডমিট ছিল কিছুদিন। তা আপনাদের কি বক্তব্য? আমাদের তো থেকে তো জানানো হয়েছে। হ্যাঁ, জানানো হয়েছে। অতি অবশ্যই এটা একটা কোনো বিহিত করা দরকার। হ্যাঁ, চাষিদের ক্ষতি করছে, মাঠে সব সবজি ফসল এখন সব খেয়ে নিচ্ছে। হ্যাঁ, সবাইকে তো এখন কাছে গেলেই তাড়া করছে, রাস্তায় এসে দাঁড়িয়ে থাকছে, বাড়ির উঠোনে ঘুরে বেড়াচ্ছে। আপনাদের কি ফসল আছে? আপনাদের কি ফসল এখন আছে? ভেন্ডি ছিল, পাট আছে, গম ছিল। খাচ্ছে এগুলো? হ্যাঁ, এগুলো সবই তো খেয়ে নিয়েছে। কালকেও অনেকটা জমি খেয়েছে। শুধু একটা না, এটা তো মারছে, আরো দুটো এসছে ছোট ছোট দুটো। ওগুলোও তো সব সবজি খাচ্ছে। চাষিদের ফসল সব খেয়ে নষ্ট করে দিচ্ছে। তো প্রশাসনের কাছে আপনার কি? প্রশাসনের কাছে আমরা ফাঁড়িতে গিয়েছিলাম, গুপ্তিপাড়া পুলিশ ফাঁড়িতে। পুলিশ ফাঁড়ির থেকে জানানো হয়েছে। হ্যাঁ, এটা তো সেদিন 4-5 দিন হয়ে গেল। তো গ্রামের থেকে আমরা সেদিনকে তাড়িয়ে দিয়েছিলাম 4-5 দিন আগে। তারপরে পুলিশ ফাঁড়িতেই গিয়েছিল প্রথমে। পুলিশ ফাঁড়ির থেকে বেরিয়ে রাত্রিবেলা আবার চলে এসেছে। আচ্ছা। হ্যাঁ, এই পরিস্থিতি ভয়ের মধ্যে আছে, খুবই ভয়ের মধ্যে আছি। বাড়িতে বাচ্চা কাচ্চা আছে, উঠোনে বেশলে কখন চলে আসছে তারা করছে ঠিক নেই। আচ্ছা।